আসসালামু আলাইকুম দর্শক, শুরুতেই সংবাদের শিরোনাম। বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতের সঙ্গে এনসিপির জোটের সিদ্ধান্ত, বলছে নাহিদ। দেশকে অস্থির করতে কেউ পেছন থেকে কাজ করছে, বলছে মির্জা ফখরুল। ওসমান হাদির ঢাকা ৮ আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন। হাসনাতের জন্য নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। নির্বাচন সুষ্ঠু করতে ও বৃহত্তর ঐক্যের প্রয়োজনে জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জোটের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়াও আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে বলেও জানান তিনি। রোববার ২৮ ডিসেম্বর রাতে এনসিপির রাজধানীর বাংলা মোটরে অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের সমঝোতায় এনসিপির যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দেবেন। সারা দেশে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। এনসিপি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য দলের যাদের প্রার্থী থাকবে এই সমঝোতায় তাদেরকে সহায়তা করবে, তাদের পক্ষে ক্যাম্পেইন করবে। নির্বাচনী সমঝোতায় যাওয়ার কারণ উল্লেখ করে তিনি বলেন, পূর্বের ঘোষণানুযায়ী ৩০০ আসনে প্রার্থী দিতে চেয়েছিলাম, সেভাবে প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল। পরে সংস্কার প্রশ্নে আরও ২টি দলের সঙ্গে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল। তখন আমরা বলেছিলাম ৩টি দল মিলে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে বুঝতে পারছি দেশে যে আধিপত্যবাদী আগ্রাসী শক্তি তারা এখনও কার্যকর রয়েছে। গণ অভ্যুত্থানে পরাজিতরা এখনও নির্বাচন বানচালে চক্রান্ত করছে। পরিবর্তিত প্রেক্ষাপটে আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি, এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ করার জন্য এবং জাতি আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই গণ অভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা সকলে একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে সিদ্ধান্ত নিয়েছি। নাহিদ বলেন, নির্বাচনী সমঝোতা একদিকে নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল, অন্যদিকে সংস্কার ও বিচার প্রশ্নে দলের অবস্থান বাস্তবায়নের অংশ। বর্তমান সংকট থেকে দেশকে রক্ষা, জুলাই প্রজন্ম ও গণ অভ্যুত্থান পরবর্তী আকাঙ্ক্ষা অক্ষুণ্ণ রাখতেই বৃহত্তর ঐক্যে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ এখন ক্রান্তিকাল পার করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, বিভিন্ন রকম কথাবার্তা উঠছে, বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, আন্দোলন হচ্ছে। কেন যেন মনে হয় দেশকে অস্থির করে তোলার জন্য কিছু সংখ্যক লোক পেছন থেকে কাজ করছে। রোববার ২৮ ডিসেম্বর ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদের প্রশিক্ষণ কেন্দ্রে আলেম ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সবাইকে এ ব্যাপারে সাবধানে থাকতে আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আমরা যেন আবার কোনো অন্ধকারের দিকে চলে না যাই। ভুল করে নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি করলে আমরা আবার সেই সব চক্রান্তকারীর হাতে পড়ব। এতে দেশ ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি আরও বলেন, নির্বাচনকে বানচাল করার চেষ্টা করা হচ্ছে, সেটা যেন করতে না পারে সেদিকে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, আমরা অঙ্গীকারবদ্ধ, এই দেশে কোরআন ও সুন্নার বাইরে কোনো আইন আমরা করতে দেব না। আমরা সবসময় এটা করে এসেছি। এমনকি চরমোনাইয়ের পীরের সঙ্গে বৈঠকের সময়ও আমি একই কথা বলেছি। অনেকে বিভ্রান্তি ছড়ানোর জন্য বলে যে আমরা কোরআন ও সুন্নার আইন চাই না, এটা ঠিক নয়। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠিত হোক। জুলাই আন্দোলনের শহীদদের স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, আমরা অত্যন্ত কষ্ট ও বেদনার সঙ্গে আমাদের ছোট ভাই, আমাদের সন্তান যে ওসমান হাদি যে প্রাণ দিয়েছে, আমরা তাকে স্মরণ করি সব সময়। আমরা আমাদের রংপুরের আবু সাইদ, চট্টগ্রামের ছাত্রদলের ওয়াসিম সহ চট্টগ্রামের যারা এই জুলাইয়ের আন্দোলনে প্রাণ দিয়েছে, আমরা সবসময় আমাদের 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধ করেছিল তাদেরকেও আমরা স্মরণ করি। দুর্বৃত্তের গুলিতে নিহত ইনকালাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির পক্ষ থেকে ঢাকা ৮ আসনে প্রার্থী করা হয়েছে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারিকে। রোববার ২৮ ডিসেম্বর রাতে এ তথ্য নিশ্চিত করেন এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি জানান, আসন্ন নির্বাচনে নাসির উদ্দিন পাটোয়ারি এনসিপির প্রতীক শাপলাকলি নিয়ে ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আরিফুর রহমান তুহিন বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা ৮, সেই ময়দানেই আরেক বিপ্লবী নাসির উদ্দিন পাটোয়ারি শাপলাকলি প্রতীকে লড়বেন।
এ ঘোষণার মাধ্যমে শহীদ ওসমান হাদির রাজনৈতিক উত্তরাধিকার ও আদর্শকে সামনে রেখে নির্বাচনী মাঠে নামার বার্তা দিল এনসিপি। ৮ দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নির্বাচনী জোট হওয়ায় কুমিল্লা ৪ দেবিদ্বার আসনে হাসনাত আবদুল্লার জন্য সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন জামায়াত ইসলামের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাইফুল ইসলাম শহীদ। রোববার ২৮ ডিসেম্বর রাত ১০:৩০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ ঘোষণা দেন। একই দিন বিকালে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের আমির ড শফিকুর রহমান জামায়াত নেতৃত্বাধীন ৮ দলীয় জোটের সঙ্গে কর্নেল অলি আহমেদের নেতৃত্বাধীন এলডিপি ও এনসিপির অংশগ্রহণে মোট ১০ দলীয় জোট ঘোষণা দেন। এ বিষয়ে কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ বলেন, কেন্দ্রীয় জামায়াতের দায়িত্বশীলদের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে আমি হাসনাত আবদুল্লার জন্য আসন ছেড়ে দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। আমরা দেশ, মানুষ ও দিন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি। দলীয় যে কোনো সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে পালন করি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কয়েক মাস ধরে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী আমার নির্বাচনী প্রচারণার জন্য অনেক পরিশ্রম করেছেন। আমি আপনাদের কাছে ঋণী। আমরা দিন বিজয়ের আন্দোলনে সবাই একসঙ্গে হয়ে কাজ করব। দেবিদ্বার উপজেলায় এনসিপির প্রধান সমন্বয়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম সরকার বলেন, এনসিপি ও জামায়াতের জোট ঘোষণার পর কুমিল্লা ৪ আসনে সাইফুল ইসলাম শহীদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। আমরা মনে করি এটি তার ব্যক্তিত্ব ও দলীয় গুণ ফুটে উঠেছে। আমরা সবাই মিলেমিশে একসঙ্গে দেবিদ্বারের উন্নয়ন চাই।